হ্যালো বন্ধুরা, তো দেখো আমার সকালের এই যে বিছানা পরিষ্কার হচ্ছে, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর আছে আমার একটা সুন্দর তোমাদের কাছে নিউ ব্লগ আমি শেয়ার করতে চলেছি, কারণ আমার বোনের বিয়ে আসছে। আর আমি সেখানে নতুন নতুন ভিডিও তোমাদের আপলোড করতে থাকবো, আর তোমরা দেখতে থাকো আর জানাতে থাকো। তো চলো, দেখো আমি এখন রুম পরিষ্কার করছি, কারণ আমার সকালে রান্না হয়ে যায়, স্কুলের রান্না সকালবেলা হয়ে যায়, যার জন্যে এই যে এখন রুম পরিষ্কার হয়ে গেছে। দেখো যে বেড পরিষ্কার একদম ক্লিন হয়ে গেছে। এবার আমি যেগুলো বেডে যেগুলো থাকে, একটা করে বেডশিট তো সবাই লাগে, যতই যাই হোক, মানে সে গরম যতই পড়ে যাক তবু একটা বেডশিট লাগবে পায়ের কাছে রাখা থাকবে। তো সেই বেডশিটগুলোই এখন আমি চেঞ্জ করে ভাঁজ করে নিলাম। আর সবার প্রায় প্রত্যেকের একটা করে বেডশিট থাকে, যার জন্যে বেডশিটের একটা হলো আর একটা হচ্ছে। তো চলো, তোমাদের সঙ্গে কালকে কিছু শেয়ার করতে পারি না, কালকে একটু পয়লা বৈশাখ যেহেতু পুজো আচ্ছা তো থাকেই, আর তার সঙ্গে রান্না বান্না তো বাড়িতে সবাই ছিল, যার জন্যে খুবই প্রবলেম হয়ে গেছে। আর এই প্রবলেমের জন্য তোমাদের সঙ্গে কিছুটাই ব্লগ শেয়ার করতে পারি না, যতটুকু পেরেছি ততটুকু করেছি। তো আজকে সেই জন্য তোমাদের সঙ্গে চলে এসেছি। তো তোমরা সবাই নিশ্চয়ই লাঞ্চ করার সময় হয়ে গেছে, কারণ লাঞ্চ হয়ে গেছে। তো আমার ছেলে এখনও স্কুল থেকে আসেনি, ওর এক্সাম চলছে। তো ওর এক্সাম শেষ হবে 12:30টায়। তো শেষ হতেই যাচ্ছে প্রায়। এবার শেষ হয়ে গেলে তো ও চলে আসবে। আর কালকেও এক্সাম আছে, এক্সাম দিয়ে তবে ও যাবে ওর মনির বিয়েতে। তো মাসিমণির বিয়ে বলে কথা, তো আনন্দ তো আছে। আর আনন্দের মাঝে ওইটাই একটা কষ্টকর, যে কি বলবো তোমাদের, মানে পুজো, বিয়ে বাড়ি আর পরীক্ষা একসঙ্গে। তো এটা কি কারো ভালো লাগে? কিছু কিনতে বেরোতে পারছি না, মানে খুব চাপের সঙ্গে চলছে এখন। তো যতটা পারি ততটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর একটু যদি কম হয়ে থাকে তো ক্ষমা করো। আবার তোমাদের কিছুদিন পর থেকে সবটা দিয়ে দেবো, আর বিয়ে বাড়ির সমস্ত কিছু ভিডিও তোমাদের আপলোড দিতে থাকবো। তোমরা দেখতে থাকো আর কমেন্টে জানিও কেমন লাগছে, কীরকম সাজছি, সবটা তোমাদের জানিও। ততক্ষণের জন্য টাটা।